মাত্র 13 বছর বয়সে বিয়ে হয় আমার, অথচ আমার স্বামী আমায় কোনোদিনও বউ হিসাবে মেনে নেয়নি। আজ আমার বিয়ের 3 বছর পূর্ণ হলো। সৎ মায়ের সংসারে আমি অশান্তির কারণ হয়ে গেলাম। এক সময় সৎ মা বাবাকে শর্ত দিল, তুমি হয় এই মেয়েকে ঘরছাড়া করো, নয়তো আমি নিজেই চলে যাব। তখন আমার বাবা ঠিক করলেন আমায় বিয়ে দিবে চাচাতো ভাই অয়নের সাথে। সে বয়সে বেশ বড়, তখন তার বয়স ছিল 22, আমার সবে 13। তাই হয়তো বিয়েটা আজও মেনে নেয়নি। বিয়ের পর সবার সামনে বেশ রাগী স্বরে বলেছিল, অয়ন ভাই, নূরের এখনো সংসার করার বয়স হয়নি, যখন বয়স হবে তখন সংসার করবে। তাই তো আমি আজও অপেক্ষায়, এই বুঝি অয়ন ভাই এসে বলবে, চল তোকে নিয়ে একটা সংসার সাজাই। এই জন্মে বোধহয় অয়ন ভাইয়ের সাথে আমার সংসার করা হবে না। আমার আর ভালো থাকা হলো না। 3টে বছর ধরে অপেক্ষা করছি, হয়তো আমার অয়ন ভাই স্বীকার করবে আমি তার স্ত্রী। আজ হয়তো আমার অপেক্ষায় অবসান ঘটবে। আমার অয়ন ভাই দ্বিতীয় বিয়ে করেছে, নতুন বউ নিয়ে হয়তো কালই ঘরে উঠবে, তারপর সংসারও হবে তাদেরও। উফ, আচ্ছা, আমাকে কি একটু ভালোবাসা যেত না? আমার আর অয়ন ভাইয়ের একটা সংসার হলে মন্দ হতো না। আমার মাটাও কেমন স্বার্থপর, আমায় ফেলে রেখে বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সংসার করছে। থাক, আমার কপালে হয়তো সুখ ছিল না, তাই তো অয়ন ভাইটাও আমার হলো না। আর ডায়েরির পাতায় একটু লিখে থামলো নূর। ডায়েরিটা বন্ধ করে তার উপরে মাথা রেখে শুয়ে পড়ল। কিশোরের মনে যা এসেছে তাই লিখে দিয়েছে ডায়েরিতে। এই ডায়েরিটা কেবল নূরেরই আপন, একাকিত্বের সঙ্গিনী। কিশোরের চোখ বেয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। পড়ার টেবিলে বসে ডায়েরির উপরে মাথা রেখেই ঘুমিয়ে গেল। উহ, নূরের কত কষ্টই না হলো। কেটে গেল আরও একটি একাকিত্বের ভরা রাত। সকালে ঘুম থেকে উঠে নূর চাচির ঘরে গেল। গিয়ে দেখল, চাচি। সকালে ঘুম থেকে উঠে নূর চাচির ঘরে গেল। বিয়ের পর থেকেই ওর থাকার জায়গায় চাচার বাড়িতেই, চাচির আদরে নয়, বরং দায়িত্ববোধের ঠেলার জায়গা পাওয়া এক অবাঞ্ছিত অতিথির মতো। চাচি রান্নাঘরে ভাঙা স্বরে কিছু একটা গুনগুন করছিলেন। নূর ধীরে ধীরে বলল, চাচি, কিছু সাহায্য লাগবে? না না। চাচি মুখ ঘুরিয়ে একবার তাকালেন, মুখে নিরশব্দ ভঙ্গি। তুই খামাখা রান্নাঘরে ঘুরঘুর করছিস না? তোর কাজের মেয়ে হওয়ার দরকার নেই। নূর বলল। নূর চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে পেছনে ফিরল। ঘরের কোণে নিজের ছোট্ট চৌকির পাশে রাখা বইগুলোর দিকে তাকিয়ে থেকে চোখটা জলে ভরে উঠল আবার। উফ, হঠাৎ বাইরের উঠানো থেকে গলার শব্দ এলো। অয়ন আসছে, অয়ন ভাইয়ের গাড়ি ঢুকতেছে। নূর বলল, বুকটা ধড়াস করে উঠল। 3 বছর পর আজ আবার অয়ন ভাই বাড়ি ফিরছে, কিন্তু এই ফিরে আসা তার জন্য নয়, তার নতুন বউয়ের হাত ধরে ফিরেছে।
পায়ের নিচে যেন মাটি নেই। তবুও নূর ছুটে গেল জানালার পাশে। দেখলো সাদা গাড়ি থেকে নামছে অয়ন। পাশে একটি মেয়ে লাজুক মুখে ওর সঙ্গে সঙ্গে হাসছে। নূরের মনে হলো যেন পুরো দুনিয়াটা থেমে গেছে। নূরের কতই না কষ্ট হলো। অয়ন আর আগের মতো নেই। মুখে ভারী গম্ভীরতা, চোখে অদ্ভুত এক শূন্যতা। নূরের চোখে চোখ পড়েনি তার, যেন নূর এই বাড়ির কেউ নয়, এক অদৃশ্য ছায়া মাত্র। নূর ধীরে ধীরে পেছনে ফিরল। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে একবার দেখল। চোখ লাল, চুল এলোমেলো, ঠোঁটে নিস্তেজ হাসি। নিজেই মনে মনে বলল, আজকের দিনটা শেষ হয়ে গেল। আজ থেকে অয়ন ভাইয়ের জীবন আর আমি নেই। তবুও বুকের ভেতর অদ্ভুত এক ব্যথা। ডায়েরির পাতায় লেখা শেষ লাইনের মতো, এই জন্মে নয়, হয়তো পরের জন্মে অয়ন ভাইয়ের সাথে একটা সংসার হবে। তবুও নূর বুক ভরা কষ্টে এভাবেই চলবে। অপেক্ষার সংসার।